দিদি, কটা বাজে রে? কেন? এই 5টা বাজে। 5টা? আমি আর চলি। কেন রঙ্গন? থেকে জানা রে, আজ মাকে ফোন করে জানিয়ে দে। না না, আমি না গেলে মা একদম একা পড়ে যাবে। আর শিলা আন্টি আজকেও ছুটি নিয়েছে। রঙ্গন, আমি জানি মা তোর কত কেয়ার করেন। মোটেও না, মা আমার যথেষ্ট কেয়ার করে। রঙ্গন, স্টপ প্রিটেন্ডিং যে মা তোকে ভালোবাসে। নিজের ভুলটা বুঝতে পেরে এবার ফিরে আয় রঙ্গন। বাবার থেকে বেশি, আমার থেকে বেশি কেউ তোকে ভালোবাসতে পারে না রঙ্গন। দেখ দিদি, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। খুব নিজের খেয়াল নিজে রাখতে পারিস, তাই এখনো তোর এক্সামসের আগে বাবাকে বাবা সেমিনার ক্যান্সেল করতে হয়। তুই স্কুলের জন্য না বেরোলে আমি আমার কলেজের জন্য বেরোতে পারি না, তাতে আমার ফার্স্ট ক্লাস মিস হলে হোক। দেখ রঙ্গন, খুব যে বড় হয়ে গেছিস করিস না। এতই যখন বড় হয়ে গেছিস, তাহলে কি বাবার আর আমার তোর দরকার নেই, নাকি তোর আমাদের দরকার নেই? রঙ্গন শোন, আমার তোর সাথে ঝগড়া করার একদম মুড নেই, আমি চললাম। রঙ্গন, কিরে, তোর আবার ঝগড়া করছিস? তোর কি এখনো বাচ্চা আছিস নাকি? কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো আমাকে? বাবা, আমারই দোষ হয়েছে। আমি ভুলে গেছিলাম যে রঙ্গন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, অনেক। রঙ্গন, কি হয়েছে তোর? উফ, সাদা কালো সিনেমা কিরকম লাগে না রে দিদি দেখতে? সিনেমাটা এত ভালো ছিল, দেখার সময় সাদা কালো না রঙিন ওসব কিছু মাথায় আসেনি। কি ভালো গল্প। রিনা ব্রাউন না 1 নম্বরে বোকা। আমি হলে তো কৃষ্ণেন্দুকে কখনো ফেরাতামই না। ভালোই যদি বাসতো তাহলে ফেরালো কেন বল? ছেলেটা ওর জন্য নিজের ধর্ম পর্যন্ত বদলে ফেললো, তাও মন গড়ল না। এত অহংকার। অহংকার কোথায়? অহংকার নয় তো, ওটাই তো সত্যি করে ভালোবাসা। শুধু মন গলে গেলেই হলো? কৃষ্ণেন্দুকে নিজের করে পেলেই কি রিনা ব্রাউন সুখী হতো? কৃষ্ণেন্দুর বাবা তো ওকে মেনে নেননি, ও বাড়িতে ওর তো জায়গাই হতো না। যাকগে বাবা, শেষে তো ওদের মিল হয়ে গেছে। ওদের মিল না হলে না আমার খুব মন খারাপ হতো। কিন্তু সেটা তো সিনেমা, এই জন্য মিল হলো। বাস্তবিক আর এরকম হয় বল? ধর না, যদি হঠাৎ করে ওদের দেখা না হতো, তাহলে সারা জীবন একজনের থেকে অন্যজনকে আলাদা হয়ে থাকতে হতো। সমস্ত ভালোবাসা মিথ্যে হয়ে যেত। সেই জন্যই তো বলছি, রিনা ব্রাউন কৃষ্ণেন্দুকে ফিরিয়ে দিয়ে কাজটা মোটেই ঠিক করেনি। কি রে মৌরি, তুই চুপ করে আছিস কেন? চলে যাও, চলে যাও এখান থেকে। কেন? আমি তোমাকে দেখতে আসতে পারি না? না না না, এখানে থাকতে হবে না। আমাকে তো দেখা হয়ে গেছে, আমি এখন ভালো আছি। চলে যাও, চলে যাও এখান থেকে। মৌরি, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। তুমি একদম চিন্তা করো না, শুধু তুমি নিজে ভালো হয়ে ওঠো। তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? তুমি আমার জন্য চিন্তা করছিলে? করবো না? তোমার জন্য আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আর তুমি সবাইকে যা ভয় পাই দিয়েছিলে। তুমি কাঁদছো কেন? মৌরি, মৌরি প্লিজ, ডাক্তার বলেছেন তুমি ভালো হয়ে গেছো। তুমি সত্যি ভালো হয়ে গেছো, আর কোনো বিপদ নেই। বিপদ কেটে গেছে মৌরি। মৌরি, কি হলো? কিছু না তো। কৃষ্ণেন্দুর বাবাটা কি রাগি তাই না রে? চল বাড়ি চল, মা তাড়াতাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, অনেকক্ষণ এসেছি আমরা। তারপর সাদ্দাটা বলে কি, ওए माशूका होगी तेरी, मेरी तो बहन है। यही तो सब बहनी है। তোকে বলেছে তো। এত হাসাহাসি হচ্ছে। সব মিস করছিস তাড়াতাড়ি এসো, মুঝে এবার তুই একটা বল। না না না, খারাপ জোক ও খুব ভালো বলে। মোটেও না, ওসব বলে লাভ নেই, এর জন্য প্রশিক্ষণ দরকার। খারাপ জোক বলা প্রশিক্ষণ তুই মোটেও না, থ্যাংক ইউ। এটা আমায় দে না। এই খুব নে স্বার্থ পড়ে গেছে। যাই হোক, মুদ্রা কথা হলো, নিখিল আর নীরাকে এনগেজমেন্ট আমরা দেবো কি?
শোন এমন কিছু দি যেটা ওরা লন্ডনে নিয়ে যেতে পারবে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। গাইস কিচ্ছু চাই না, ওকে? জাস্ট বেস্ট উইশেস। আমাদের এত লাগেজ হয়ে গেছে, দেয়ার ইজ নো ভ্যাকেন্সি। কি হলো? সো ফানি। দুটো গিফট কিনতে হবে, কেন কি দুজন আলাদা থাকবে। বিরাট ব্যাপার বললি। কে দেখতে যাচ্ছে ওরা দুজন একসঙ্গে থাকছে না আলাদা আলাদা? হাউ ডাজ ইট ইভেন ম্যাটার গাইস? আমার মনে হয় ওদের একটা এমন গিফট দেওয়াই উচিত না যেটা ওদের বই বই নিয়ে যেতে হবে। তাহলে না মানে আমরা ওদের একটা উইকেন্ড ট্রিপ টু সুইজারল্যান্ড স্পন্সর করতে পারি। সুইজারল্যান্ড? হ্যালো হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, এই কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিস নাকি কোনো রাজার সম্পত্তি হড়পেছো? এই রঞ্জনা, রঞ্জনা আমার সঙ্গে প্লিজ একটু শেয়ার কর। আই পিটারলি নিড মানি। হানি আই থিংক ইটস এ গুড আইডিয়া নিখিল। তাছাড়া রঞ্জনা আমাদের জন্য ভেবেছে। ইউ রাইট নীরা, থ্যাংক ইউ সো মাচ রঞ্জনা। হোয়াট এভার। তোরা এত দূরে চলে যাবি? আমরা খুব মিস করবো রে। হ্যাঁ, আমাদের আড্ডাটা ভেঙে যাবে। কেন? তোরা সবাই তো এখানেই আছিস। তাও ফিল মিস ইউ। এই এক কাজ করলে হয় না? চল না আমরা সবাই মিলে নীরা আর নিখিলকে একটা ডিনার ট্রিট দিয়ে দিই। হ্যাঁ না, আমি তোর ইচ্ছে করে না মরে আর 5টা মেয়ের মতো সুস্থ স্বাভাবিক জীবন বাঁচতে? কি ইচ্ছে করে না? যাও, পলাশডাঙ্গায় ফিরে যাও মরি। আমি যতদূর দেখতে পারছি ময়ূরাক্ষী, তোমার এই কষ্টটা না দিনকে দিন বাড়বে। তুমি যদি সাবধান না হও, তোমার কপালে অনেক কষ্ট আছে ময়ূরাক্ষী। দেখো, শুধু তুমি তো কষ্ট পাচ্ছ না, নিখিলকেও তুমি ভীষণ কষ্ট দিচ্ছ। যাই বলো, কাল নিখিলের পাশে নীরাকে দেখে চোখ একেবারে জুড়িয়ে গেল। দুজনকে কি মানিয়েছিল না? তুমি যবে থেকে আমার জীবনে এসেছো, আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার জীবনে হাসি খুশি আনন্দ ভালোবাসা সব চলে গেছে। আর কেন? আর কি চাও তুমি? কি চাও? আমি আর পারছি না মরি, আর পারছি না। চলে যাও, চলে যাও এখান থেকে। কেন? আমি তোমাকে দেখতে আসতে পারি না? না না না, এখানে থাকতে হবে না। আমাকে তো দেখা হয়ে গেছে, আমি এখন ভালো আছি। চলে যাও, চলে যাও এখান থেকে। মৌরি, ছেলেটা নিজে থেকে তোকে দেখতে ছুটে এসেছিল মরি। মরি, তুই তো একবার ওকে বলতে পারতিস তুই ওর সঙ্গে কলকাতা যাবি। মরি, মরি, এই দেখ আমি আবার না সব লিখেছি। সবাই ঘুমিয়ে পড়েছে, চল আমরা পড়তে বসি। মরি, কি হয়েছে মা? কি রে?
দিয়ে আমি ঠিক কাজই করেছি, ঠিকই করেছি, তাই না মা? হ্যাঁ গুঞ্জা, গুঞ্জা খাওয়া হয়নি তো? উঠে পড়। আচ্ছা রাত 10টা বেজে গেছে। গুঞ্জা কি হচ্ছে? উঠে পড়ো। গেট আপ। চল দুজনে একসঙ্গে খেয়ে নি। আয়। রঙ্গনের ফোনে রিংটোন। হ্যাঁ। হ্যালো, যা, বেশ হয়েছে, রঙ্গন সেলটা ফেলে গেছে। দেখি তুই শিক্ষিতকে ফোন করে বল ফোনটা এখানে পড়ে আছে। হয়তো দেখ দুশ্চিন্তায় রাতের ঘুমই হবে না। শিক্ষিত বলে ফোন করে। হ্যাঁ। হ্যালো, কি রে? হ্যালো, হ্যাঁ মা, গুঞ্জা বলছি।